আসসালামু আলাইকুম। আজকে একটা মজাদার পিঠা রেসিপি তৈরি করব। দুধে বড়া পাখন পিঠা রেসিপি বা দুধ পাখন পিঠা রেসিপি। খুব মজাদার তুলতুলে এবং রসালো পিঠাটা। চলেন 1 কাপ ময়দা আর 1 কাপ সুজি দিয়ে তৈরি করব। রেসিপি শুরু করতেছি। 2 কাপ পানি দিলাম। 2 কাপ পানি দিয়ে 1 চা চামচ লবণ স্বাদ মতন দিব, যতটুকু লবণ প্রয়োজন আমার। এখন পানিটা যখন ফুটে আসবে তখন আমি 1 কাপ সুজি দিয়ে দিব। সুজি দিয়ে 1 কাপ ময়দা দিয়ে দিব। অর্ধেক দিয়েছি ময়দা, দিয়ে বাকি অর্ধেকও দিয়ে দিব। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে তারপর নামিয়ে ফেলবো। এখন ভালো মতো মতে নিব। একটু গরম গরমে মতে নেবেন, বেশি গরম আর মতে যাবেন না, হালকা একটু ঠান্ডা হলে তারপর মতে নেবেন, তাহলে এখন সফট হবে। আর যদি ঠান্ডা হওয়ার পরে যদি মতেন তাহলে এটা ড্রাই হয়ে যাবে, শক্ত হয়ে যাবে একদম। এখন যে কোনো আপনি নকশি করে নিতে পারেন। এটা সুজি ময়দা দিয়ে তৈরি করছি, চাউলের গুঁড়ি দিয়ে তৈরি করতে পারেন, তাহলে সাথে সাথে খেয়ে ফেলতে হবে, এটা শক্ত হয়ে যাবে। আর এটা ফ্রোজেন করে রাখতে পারবেন। আমি যে কোনো আমার আমি যতটুকু পারি এতটুকু অনুযায়ী নকশি করতেছি, আপনারা যে কোনো নকশি করে নিতে পারবেন। আমি ছাঁকনি দিয়ে করতেছি, ছাঁকনি বাসায় থাকলে ছাঁকনি দিয়ে করতে পারেন, তাহলে ইজি হয়ে যাবে। আপনি পছন্দ মতো নকশি করতে পারেন। পাকন পিঠা যে কোনো নকশি করা যায়। এখন আমি 1 লিটার দুধ ননস্টিক পাতিলে দিলাম। এখন এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিব, হালকা একটু লবণ দিয়ে দিব। দিয়ে এটাকে যতক্ষণ ফুটে আসবে না ততক্ষণ পর্যন্ত এটাকে জাল দিতে থাকবো। যখন ফুটে আসবে তখন চিনি দিয়ে দিব। স্বাদ মতন চিনি দিবেন, যতটুকু আপনি চিনি খাবেন এতটুকু অনুযায়ী মিষ্টি অনুযায়ী দিবেন চিনিটা একটু বুঝে দিবেন। একবার ফুটে আসলে তারপর একটু কমিয়ে দিব, কমিয়ে চিনিটা দিয়ে দিব। চিনিটা দেওয়ার পর আমি এটাকে আবার ফুটিয়ে নিব। বেশিক্ষণ ফুটানো লাগবে না, কেন দুধ গড়ানো হতে বেশি সময় লাগে না। 2-3 বার ফুটলেই হবে, বেশি ফোটানো লাগবে না, তাহলে বেশি ঘন হয়ে যাবে। আর বেশি ঘন হলে আবার শিরা ঢুকবে না ভিতরে, পিঠার ভিতরে ঢুকতে সমস্যা হবে। যখন ভালো মতন ফুটে যাবে তখন আমি 2 চা চামচ ঘি দিব। ঘিটা দিতে পারেন যদি পছন্দ, ঘিটা দিলে একটা সুন্দর ঘ্রাণ বার হয়। এখন আমি পিঠাগুলো ভেজে নেব। পিঠাগুলো উপর সাইডটা নিচে করে ভাজবেন, তাহলে আপনার পিঠাটা ফুলে যাবে না বেশি, আর নকশিটা সুন্দর থাকবে। আলতোভাবে দিবেন না, পিঠাটা এই সময় একটু নরম থাকে, ভাজার পরে শক্ত হয়ে যাবে। বেশি ভাজতে যাবেন না, হালকা একটু যখন কালার হয়ে যাবে নামিয়ে ফেলবেন, কেন এটা আপনি দুধের মধ্যে দিবেন। আর যদি শিরার মধ্যে দেন তাহলে একটু ভালো মতন ভেজে নেবেন। হালকা যখন একটু কালার হবে নামিয়ে ফেলবো, দেখতে সুন্দর লাগবে। এখন কুসুম কুসুম শিরাতে আমি এই ভাজা পিঠাগুলো অল্প অল্প করে দিয়ে দিব। বেশি গরম দুধে দিতে যাবেন না, তাহলে আপনি শিরাটা ভালো মতন ঢুকবে না আর এটা কালার নষ্ট হয়ে যায়। এখন অল্প অল্প করে পিঠাগুলো দিয়ে দিব। তারপর নারকেল দিচ্ছি আর একটু বাদাম দিচ্ছি। আপনি যদি খেতে চান তাহলে দিতে পারেন, দিলে আরও মজা হয়, এটা স্বাদ বেড়ে যায়। কিশমিশ খেলেও দিতে পারেন। পিঠাটা ঠান্ডা হবার পরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে নামিয়ে এখন পরিবেশন করব। এই পিঠাটা যখন ফ্রিজ থেকে বার করে খাবেন খুব মজা লাগবে ঠান্ডা হলে, এবং অবশ্যই ট্রাই করবেন এটা বাসায়, তাহলে পরিবারের সবাই এটা পছন্দ করবে। খুব রসালো এবং মজাদার এটা তুলতুলে পিঠাটা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।